এসআইআর শুনানির পর্বে প্রবীণদের হয়রানি বিএলএ বৈঠকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানি কেন্দ্রের ভেতরে দলের বিএলএদের চান এবার অভিষেক। কমিশন অনুমতি না দিলে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। অভিষেকের নির্দেশে আজই সিও দপ্তরে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। আজ এসআইআর এর তৃতীয় দিন শুনানি পর্বের প্রবীণদের হয়রানির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং যেখানে নির্দেশ দেওয়া ছিল কমিশনের তরফ থেকে যে যাদের বয়স 85-র ঊর্ধ্বে তাদের বাড়ি বাড়ি যাবেন কমিশনের প্রতিনিধিরা, এবং তারপরেও বহু জায়গায় বহু শুনানি কেন্দ্রে দেখা গিয়েছে প্রবীণরা গিয়েছেন সেই শুনানি কেন্দ্রে, এবং এই নিয়ে এবার সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় শুনানির জন্য বিডিও অফিসের একই জায়গায় 10,000 মানুষকে ডেকে পাঠাবে নির্বাচন কমিশন, চায় অনেক মানুষ হতাশ হয়ে চলে যাক, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরো বলছেন এটা হলো যুদ্ধের সময়, আমাদের শুনানি কেন্দ্রে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন একটি নামও বাদ না পড়ে। সব বিএলএ একটু শুনানি কেন্দ্রে থাকবেন, এটাই দল নেত্রীর নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, শুনানির নামে কমিশন প্রবীণ নাগরিকদের হয়রানি করছে। শুনানিতে গিয়ে কোনো প্রবীণ অসুস্থ হয়ে পড়লে দায় কি নেবে কমিশন? প্রবীণদের ভোট যদি বাড়ি থেকে নেওয়া যায় তাহলে শুনানিও বাড়িতে গিয়ে করুন। প্রত্যেক শুনানি কেন্দ্রের বাইরে সহায়তা শিবির করতে হবে। যারা শুনানিতে যাচ্ছেন তাদের সাহায্য করতে হবে। বিএলএ 2দের বলবো যে আপনারা শুনানি কেন্দ্রের ভেতরেই থাকবেন। শুনানির নামে কমিশন প্রবীণ নাগরিকদের হয়রান করছে, এমনি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বিএলএদের বৈঠক নিয়ে সরব হয়েছেন এবং তিনি বলছেন যে আমরা দেখেছিলাম যে গত 2 দিন ধরে যে ছবি দেখা যাচ্ছে যাদের বয়স 85-র ঊর্ধ্বে তারা শুনানি কেন্দ্রে যাচ্ছেন। দেখো, একদমই তাই। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন বিএলএদের সঙ্গে, সেখানে সেই ভার্চুয়াল বৈঠকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে শুনানি কেন্দ্রের একেবারে ভেতরেই থাকবেন বিএলএরা এবং তাদেরকে যেতে হবে। যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু কমিশনের দিকে প্রশ্ন করতে হবে যে কেন তারা থাকতে পারবেন না। সেই জায়গা থেকে প্রয়োজনে আইনি লড়াইয়েরও কিন্তু হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তুমি জানো যে কমিশনের তরফে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে প্রথম দিনই যে এই যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বে শুনানি কেন্দ্রে কিন্তু থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরা। সেই জায়গা থেকে কোনো রকম কোনো বিএলএ তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। সেখান থেকে দেখো কমিশনের যে যুক্তি, যেমনটা জানা যাচ্ছে যে যেহেতু সাধারণ মানুষ তাদের বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নথি তারা নিয়ে যাচ্ছেন, ফলত এসআইআর পর্ব শুরু হওয়ার প্রথম থেকে কিন্তু একটা সাধারণ মানুষের মনে ভয় ছিল যে কোথাও তাদের ডকুমেন্টসগুলো বাইরে পাবলিকলি লিক না হয়ে যায়, সেটা সেই ভয় কিন্তু ছিল। ফলত তাদের এই নথি সিকিউর করার জন্যই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে যে বক্তব্য, যে সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে আমরা কিন্তু দেখলাম যে 85 বছরের ঊর্ধ্বেও যারা একেবারে তারাও যাচ্ছেন শুনানি কেন্দ্রে। সেই জায়গা থেকে কমিশনের যে নির্দেশ ছিল যে 85 বছরের ঊর্ধ্বে যারা হবে তাদের বাড়ি গিয়ে হিয়ারিং হবে, কিন্তু সেটা হচ্ছে না আদতে এখনো পর্যন্ত। তাহলে সেটা কেন হচ্ছে না? যারা বয়স্ক তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেককে দেখা যাচ্ছে বিএলএরা ডেকেছেন শুনানির কেন্দ্রে আসার জন্য, কিন্তু কেন ডেকেছেন জানেন না। অনেকে চিঠি পাননি, কেউ বলছেন শুধু মৌখিকভাবে তাকে ডাকা হয়েছে। ফলত এই যে সাধারণ মানুষের একটা হয়রানির শিকার হতে হচ্ছে, গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। সেই জায়গা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে, যেটা জানা যাচ্ছে। এবং তার জন্যই দেখো জানিয়ে রাখি, তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল আজকে কমিশনে যাবে, যেটা মনে করা হচ্ছে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই তারা আজকে যাবে। সেই জায়গা থেকে দেখো আবারও কিন্তু নতুন করে এসআইআর পর্ব চলাকালীন, এসআইআর শুনানি চলাকালীন কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে একটা সংঘাতের সূচনা। সেই জায়গা থেকে দেখো যেহেতু কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে বিএলএরা ভেতরে ঢুকতে পারবেন না, শুনানি কেন্দ্রে ভেতরে ঢুকতে পারবেন না, সেই জায়গা থেকে তারা যদি আজকে ভেতরে প্রবেশ করতে যায় স্বাভাবিকভাবেই তারা বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে আগামী পরিস্থিতি কি হতে চলেছে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। সৌমি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এসআইআর শুনানি পর্বে প্রবীণদের হয়রানির ছবি আমরা বারংবার তুলে ধরেছি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন। শুনানি কেন্দ্রের ভেতরে দলের বিএলএদের চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যদি কমিশন অনুমতি না দেয় তাহলে তিনি আইনি লড়াই লড়বেন। কি বলবেন গোটা বিষয় নিয়ে? কমিশন যা বলছেন সেটা তো তারা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে বলছেন। এবারে রইল বাকি মানুষের সুবিধে সুযোগ দেওয়ার কথা। সেটাতে তারা তাদেরও উচিত যেগুলো করার তারা করছেন। কিন্তু প্রত্যেক কমিশনের বিভিন্ন কর্মী, বিশেষত বিরোধীদের ভয় দেখানো, ফোন করে চমকা ধমকানো ইত্যাদি কেন্দ্রের উপরতলার নির্দেশে সরাসরি প্রশাসনিক সহায়তায় তৃণমূলের নেতা কর্মীরা করেছেন। আজকে হঠাৎ বিএলএরা ভেতরে ঢুকে ওই একই কাজ করতে চাইছেন তৃণমূলের তরফ থেকে। হয়তোবা আমরা যতক্ষণ না কমিশন কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত দেন ততক্ষণ এই বিষয়টার লক্ষ্য রাখছি বিষয়টির ওপর। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি কেন দিচ্ছেন, ইঙ্গিত কেন দিচ্ছেন? সোজা চলে যান লালবাড়িটা, মানে সাদা রঙের বাড়িটা, তিলক মার্গে সুপ্রিম কোর্ট দরজার সামনে তো তার অনুগামী শুয়ে নেই যে তিনি তাকে টপকে ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, একটা মামলা ঢুকে দিন। আমরা তো বলছি কত মামলা করতে পারেন, কত দম আছে সেটা পারে দেখা যাক না। শুধু বারে দেখবো করে নেবো, এই করবো তাই করবো, এসব শুনতে আর ভালো লাগছে না। বাংলার মানুষ শুধু অপেক্ষা করছেন কবে 26-এর সেই দিনটি আসবে যেদিন ভোট দিয়ে তৃণমূলকে হারাবে। এত কিছু করেও তৃণমূল হারছে, তৃণমূল হারবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।